আসল লক্ষ্যটা কি জানেন? ওই যেখানে আমাদের ভাইরা এখন মার খাচ্ছে না, ওই ফিলিস্তিন, ওই জেরুজালেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য। ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে পৃথিবীতে। মক্কা থেকে শুরু হয় নাই, ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে। আজকে থেকে এটা 10,000 বছর আগে পর ওখান থেকেই শুরু হয়েছে। আর ওখানেই পৃথিবীর শেষ হবে। ওইখানেই যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম না করছেন, কিয়ামত হবে না। এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না, কয়জন ভাবে এটা নেই, কয়জন জানে বা এটা নেই, জানেই বা কয়জন? কিছু মানুষ আছে সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো। বাঁধবেন কোথায়? এখানে বাঁধবেন, এখানে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, এইভাবে 5টা 6টা জায়গা নিয়ে ক্যাচাল করতে 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 হায়াতই শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। মনে করেন এক ভাইয়ের হাত নাই, এইভাবে দাঁড়া দাঁড়া নামাজ পড়তেছে, নামাজ হবে না? হবে না? আমার হাত আছে, আমার এখানে একটা ফোড়া উঠছে, মনে করেন সত্যি সত্যি উঠছে, এটা মিথ্যা বলছি না, তা আমি এভাবে নামাজ পড়বো, হবে কিনা? হবে না? হাত বাঁধেই নাই সে, হবে না? হবে না? আর যখন বোম পরে জান থাকবে না, তখন হাত বেঁধে কি করবে? যখন উম্মার মধ্যে মারামারি কাটাকাটি বিভক্তি আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু করবে, তখন হাত বাঁধে নিয়ে ব্যস্ত থাকবে। এই ব্যস্ত আছেন বলেই তো হাতে অস্ত্র ধরতে পারছি না। এক ভাই খুব সুন্দর কথা বলছে যে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু শায়েক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া, তাহলে জীবনেও ফিলিস্তিনিরা আর অস্ত্র হাতে নিতে পারে, ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। আল্লাহ না করুক, যদি আল্লাহ না করুক, আমরা দোয়া করি, কিন্তু আমরা আশঙ্কা তো করি, আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, আল্লাহ না করুক, দোয়া করি আমরা, তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরাই দেওয়া হয়েছে। এটা বোঝার জন্য, এই ফিতনাগুলো চেনার জন্য ভাই, সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? অনলাইনে দিন শিখতে পারবেন না, কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন, শুনে আপনি উৎসাহিত হতে পারবেন, বুস্ট আপ হবেন, ইন্সপায়ার্ড হবেন, কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না। আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে, সিলেবাস রেডি করতে হবে, সিলেবাসে পড়তে হবে, পড়ার জন্য জায়গা দরকার, মাদ্রাসা দরকার, মসজিদ দরকার, বক্তব্য দরকার, এগুলো আপনাদেরকে করতে হবে। আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে। যেমন মসজিদ করেছেন, আবাদ করেন এটা। মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দিব না মসজিদ। মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়াতটা ছড়াবে, দিনের শিক্ষাটা ছড়াবে, তাই নয় কি? আল্লাহ রসুল কি মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতেন না নামাজের পর বন্ধ করতেন? 24 ঘন্টা এখানে ইবাদত, আমল, তাসকিয়া, জিকির, আজকার হতো না? এখনো তো মদিনায় হয়। মক্কা মদিনা কি এখনো বন্ধ থাকে 1 মিনিটের জন্য? এখানে দার্স হচ্ছে, ওইখানে নামাজ হচ্ছে, ওইখানে আলোচনা হচ্ছে, চলতে থাকে সবসময়। এটা হলো মসজিদের ফাংশন। এই মসজিদ আবাদ করেন, মাদ্রাসাগুলো আবাদ করেন, আপনার ছেলেকে মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, বক্তব্যে পাঠান। ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন। এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না, আবেগ দিয়ে, ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না। খুব আবেগ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্য, খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে, কিন্তু আপনি তো ইসলাম সংশোধন দেখে আসছেন, মাঝে মাঝে নামাজ পড়ছেন, কোন রকম 5 ওয়াক্ত নামাজ পড়লেও সুন্নাহ মাফিক জীবনযাপন করছেন না, জিনায় লিপ্ত হয়ে যাচ্ছেন, সুদ খাচ্ছেন, অর্থনৈতিক জীবনের কথা বলছি, এখানে সুদ খাচ্ছেন, ব্যবসায় প্রতারণা করছেন, রাজনীতি করতে গিয়ে আপনি তাগুতের দিকে চলে গেছেন। এক কথায় তাগুতের দিকে। তাগুত মানে আল্লাহ বাদ দিয়ে যার উপাসনা করা হয়। আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছি, করছি, এখনো করছি, করে যাচ্ছে। কিছু করার নাই, কারণ পুরো বিশ্বটা এইভাবেই তো ফাংশন করা। যাদের গলায় জাতিসংঘের দড়ি আছে, এরা তো এখান থেকে বেরোতে পারবে না। পারবে না, তাহলে ওদের আন্ডারে যে রুলস এন্ড রেগুলেশন, এর আওতায় তো চলতে হবে। কিন্তু শিরক হয়ে গেল, এখানে তো শিরক হয়ে গেল। মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এখন এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণ ভাবে নামাজ কালাম পড়তে পারছি, আল্লাহ পাকের রহমত। বিশ্বাস করেন, আল্লাহ পাকের খাস রহমত। জানি না কত বছর এই রহমত থাকবে এভাবে, যদি আমরা সতর্ক না হই। সতর্ক হওয়ার জন্যই বলছি ভাই, এগুলো নিয়ে আমরা অনেক ভাবি, না বুঝে না জেনে একটা শব্দ বলছি না। আল্লাহর কসম, আমি না বুঝে না জেনে না স্টাডি করে একটা কথা বলতেছি। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ওই প্যালেস্টাইন, ওই ফিলিস্তিন, জেরুজালেম। পুরো বিশ্বটা ওইখানে গিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সামনে যত বড় বড় ঘটনা, মালহামা মানে মহাযুদ্ধ, তারপরে ইমাম মাহদির আগমন, দাজ্জালের আত্মপ্রকাশ, দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে, তারপরে ঈসা আলাইহিস সালামের আগমন, ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ, তারপরে ওই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করা, ওইখানে ঈসা আলাইহিস সালাম আবার 40 বছর খেলাফত চালাবেন, 40 বছর। এই পুরো ঘটনাগুলো ওই জায়গা কেন্দ্র করে হবে, আমাদের কোনো হদিসই নেই। আরো অনেক বিষয় আছে, কিন্তু মূল কথাটা হচ্ছে আমরা পৃথিবীতে হাসি থামাশা করতে, ঠাট্টা ছলনা করতে আসি না।